নমরুদ যখন আগুনে ফেলেছিল, নমরুদ যখন আগুনে ফেলেছিল, আগুনে ফেলার পরে বাতাস ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। এবং ফেরেশতারা এসে বলেছিল, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, যে মালিক আমাকে যে পরীক্ষায় তিনি ফেলেছেন, সেই মালিক আমার এই পরীক্ষা থেকে তিনি আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে থেকে বোঝা যায় আগুনের কোনো ক্ষমতা নেই, বাতাসের কোনো ক্ষমতা নেই, ফেরেশতার কোনো ক্ষমতা নেই, সূর্যের কোনো ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতা আমার আপনার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই থেকে রেওয়াজ কুরবানি করা। এই কুরবানি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান ওয়াজাদা সাবরান আলাম ইউহি আলা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সমাপ্তবান হবার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন ঈদগাহ ময়দানে না আসে। কুরবানি টাকা আছে, কুরবানি করার অর্থ আছে, কিন্তু কুরবানি করলে আমার ৫-৭ হাজার টাকা অপচয় হয়ে যাবে, আমি কুরবানি করবো না, এমন ব্যক্তি মানে কুরবানি থাকার সক্ষম আছে কিন্তু কুরবানি করলো না, বিরোধী বলছেন ওই ব্যক্তির আমি ঈদগাহ ময়দানে হাজির না হয়। ঈদগাহ ময়দানে হাজির না হয়। আজ থেকে আমরা এই ইবাদত করব। আগামী বছরে আমাদের যারা কুরবানি করার সমাপ্তবান আমরা যারা ভাববো, ইনশাআল্লাহ আমরা সবাই কম বেশি কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাই, লম্বা চওড়া ইব্রাহিম নবীর ইতিহাস সংক্ষিপ্ত হয়ে বলল, আপনার ভিতরে ইনশাআল্লাহ আপনাদের শেষ করে দেব, কেননা আপনার ভিতরে কুরবানি করার নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা কুরবানি করছি তারা শুনেন ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কুরবানির পশু, কুরবানির রক্ত, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না। পৌঁছাবে কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। তাকওয়া নিয়ে বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দার নিয়তের উপরে সবকিছু হবে। আপনি দেখুন, আপনার যদি তাকওয়া থাকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না সালাতি, তোমরা নামাজ পড়ো। আল্লাহ কুরবানি করার কথা বলেছে আগে? আল্লাহ কি কুরবানি করার আগে বলেছে? বলেছে ইন্না সালাতি, তোমরা নামাজ পড়ো, ওয়া নুসুকি, নুসুকি মানে কুরবানি করো, কুরবানি করো। আমরা মানে আমাদের ইসলাম ধর্মটা আমরা এরকম একটা আমাদের ব্রেনের ভিতরে এরকম একটা ঢুকিয়ে ফেলেছি যে রমজান আসলে কয়েকটা রোজা করবো, মোটামুটি কুরবানি আসলে একটা কুরবানি করবো, আর জুমার দিনে যদি জুমার নামাজ, এই আমরা মুসলমান। আর খাতনা দিতে হয়, খাতনা মানে মুসলমানি দিতে হয়, মুসলমানি দেব। আমরা মনে করি এটাই হচ্ছে আমাদের ইসলাম, আমরা এটাই মনে করি ইসলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন